বঙ্গভূমির প্রতি কবিতাটা আইসিএসসিতে রয়েছে। এর কিছু আলোচনা এর আগেও করেছি। আজকে আর একটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করি। এখনও যারা ভালো করে এই কবিতাটা পড়নি তারা কিন্তু কয়েকবার কবিতাটা পড়ো এবং এই আলোচনাটা শুনো, নিজের মতন করে খাতায় লেখার অভ্যেস করো। তাহলে আর দেরি না করে শুরু করলাম আজকের এক্সট্র্যাক্টটা। রেখোমা দাসের মনে এ মিনতি করি পদে। কার লেখা, কোন কবিতা থেকে পংক্তিটি নেওয়া হয়েছে? এখানে মা বলে কাকে সম্বোধন করা হয়েছে? দাস বলতে কাকে বোঝানো হয়েছে? কবি কেন তাকে মনে রাখতে বলেছেন? প্রশ্নে আলোচিত অংশটি বা পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য উদ্ধৃতিটিতে মা এই সম্বোধনটি কবির জন্মভূমি বঙ্গ অর্থাৎ বাংলাকে উদ্দেশ্য করে করা হয়েছে। দেশ বা জন্মস্থান আমাদের কাছে সর্বদাই মা রূপে পরিগণিত হন। দাস শব্দটির আক্ষরিক অর্থ হল ভৃত্য। কবি এখানে নিজেকেই দাস বলেছেন। জন্মদাত্রী দেশমাতার কাছে তিনি নিজেকে এইভাবেই উপস্থিত করতে চেয়েছেন। কবি সাহিত্যিকদের চিরকালীন আকাঙ্ক্ষা অমরত্ব লাভের। তিনিও অমরত্ব প্রার্থনা করেন। কবি জানেন যে পৃথিবীতে বা মানব সমাজে যিনি বেঁচে থাকেন, যিনি চিরজীবী হন, লোকে যাকে বিস্মৃত হন না, তিনি মানুষের মনে স্থায়ী স্থান গ্রহণ করতে পারেন। কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের সাহিত্য সৃষ্টির কথা এখানে তোলেননি সেভাবে, বরং তিনি বলেছেন তার এমন কোনো দুর্লভ গুণ নেই যার জন্য তিনি অমরত্ব প্রার্থনা করতে পারেন। কবির আবেদন অসহায় পুত্রের মতো, কারণ মা তো দোষ গুণ বিচার করে পুত্রকে ভালোবাসেন না। সুতরাং বঙ্গভূমি যেন তার সমস্ত দোষ ক্ষমা করে দেন, কেবল গুণগুলোকেই মনে রাখেন। তাহলেই তিনি তার কাছ থেকে অমর হওয়ার আশীর্বাদ লাভ করবেন। আজকের এই আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার কোনো আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো।